আসসালামু আলাইকুম। আমাদের খামারে যে ছোট্ট পুকুরটা আছে তো এগুলার মাছ আমরা ইতিমধ্যে ২ বার বিক্রি করছি। তো এখন যে পুকুরে বাদবাকি মাছগুলা আছে এগুলো আমরা সেচের মাধ্যমে পানিটা পরিষ্কার করে বাদবাকি মাছগুলো ধরবো ইনশাআল্লাহ। যেহেতু আমাদের পুকুরে আর বেশি পানি নেই তো যার কারণে আমরা একটা ছোট্ট মেশিন ভাড়া করে নিয়ে আসলাম এগুলো পানি সেচার জন্য। তো পানিটা সেচার জন্য আমাদের আগে পাইপগুলা যে আছে মানে যেগুলোর মাধ্যমে পানিগুলা গড়ানো হবে সেগুলো ভালোভাবে সেটআপ করে নিতে হচ্ছে। যাতে করে পানিগুলা কারো খেতে না যায় এবং বাহিরে ফেলা যায়। এখানকার যে পতিত জমিগুলো আছে মানে যেগুলো এখন কোনো চাষাবাদ হচ্ছে না তো এখানকার জমিগুলা মানুষ তাদের কাজের প্রয়োজনে ব্যবহার করে যেমন লারা শুকানো এবং ঘষি শুকানোর কাজ ব্যবহার হয়। তো যার কারণে আমাদের পানির ড্রেনটা পরিষ্কার করে নিতে হচ্ছে যাতে অতিরিক্ত পানি এখান দিয়ে গড়ানো যায়। তো ভালোভাবে আমরা ড্রেনটা পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের এই মেশিনটা চালিয়ে দেখতে হবে যে পানি কত সময় লাগে সেচতে আমাদের পুকুরে। যেহেতু এখনো সামান্য পরিমাণেই পানি আছে, অনেক পানি নেই। তো আশা করা যায় যে বেশি সময় লাগবে না আমাদের পুকুরটা সেচতে। তো সম্পূর্ণ পুকুরে পানি সেচ দেওয়ার জন্য আমরা প্রায় ৩ লিটারের মতো তেল নিয়ে আসছিলাম। তো পুকুরটা সেচার আগে আমরা হয়তো ভাবছিলাম যে এখানে আমরা হয়তো নতুন করে পানি দিয়ে সেখানে মাছ চাষ করব। তবে আমরা একদিন পানি দিয়ে দেখছিলাম যে এখানে যে পরিমাণ পানি শুকিয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের এখানে পানি দিয়ে মাছ চাষ করা লাভজনক হবে না। তো যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুকুরে পানিটা সেচে আমরা মাছগুলো মেরে ফেলবো। তো আমাদের পুকুরের সম্পূর্ণ পানি সেচতে প্রায় ৩ ঘন্টার অধিক সময় লাগছিল। তো এখনো কিছু পরিমাণ পানি আছে। তবে এখানে এখন হাত দিয়ে মাছ ধরা যাচ্ছে। তো দেখা যাক আমরা কি পরিমাণ মাছ পাই এখান থেকে। তো পুকুর সেচার আগে আমরা হয়তো ভাবছিলাম যে এখান থেকে হয়তো ১০-১৫ কেজি সর্বোচ্চ মাছ পাবো। তো মাছের উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগছিল যে এখানে ১০-১৫ কেজির বেশি মাছ আছে। তবে আমরা যে সময় জাল দিয়ে মাছ মারছিলাম আমরা তেলাপিয়া মাছ পাইছিলাম না। মানে তেলাপিয়া মাছের সংখ্যা ছিল একদমই কম যেহেতু এই মাছগুলো মাটিতে থাকে। তো যার কারণে আমরা দেখি তেলাপিয়া মাছগুলা পাই কিনা এবং তাছাড়া যে কই মাছগুলো আছে সেগুলাও থাকার কথা আলহামদুলিল্লাহ। তো আমাদের পুকুরের পানি একদম সম্পূর্ণ সেচে দিতে হবে কারণ তেলাপিয়া মাছগুলো একদম কাদার মাঝখানে থাকে। তো ওদেরকে একটু পানি থাকলেও ধরা কষ্ট হয়। তো তার কারণে আমরা ড্রেন কেটে দিচ্ছিলাম যাতে করে পানিটা মেশিন দিয়ে আমরা খুব সহজে বের করে দিতে পারি। তাছাড়া যে আমরা জাপানি মাছগুলা ছাড়ছিলাম তো এগুলা দেখা যাচ্ছে এগুলো যেহেতু সাইজ বড় এগুলা ভেসে উঠছে। আলহামদুলিল্লাহ পানিগুলো একদম ভালোভাবে সেচার পরে এটা ছিল ফাইনাল লুক। মানে এখানে যে মাছগুলো দেখতেছেন এগুলো সব ছিল তেলাপিয়া, কই আর যে বাড়তি বাটা মাছগুলো ছিল এইগুলা। এভাবে আমাদের কাদার মাঝে নেমে সবার মাছ ধরতে অনেকটাই ভালো লাগছিল। কারণ লাস্ট ছোটবেলায় কবে এভাবে মাছ মারছি আমার ঠিক মনে পড়ে না। তো যার কারণে সবাই এক্সাইটেড ছিল এভাবে মাছ ধরার জন্য। যদিও এখন ঠান্ডার সময় এবং আমাদের ভালোই শীত লাগছিল তবে এটা আমাদের জন্য অনেকটা ভালো লাগছিল। কারণ আমাদের ফ্যামিলি এবং রিলেটিভরা আসছিল এভাবে মাছ মারা দেখার জন্য। তো আরেকটা ভালো লাগার বিষয় বলি আমরা হয়তো ভাবছিলাম এখান থেকে সর্বোচ্চ গেলে ১০-১৫ কেজির মতো মাছ পাবো। তো এখান থেকে আমরা সব মিলায় মাছ পেয়েছিলাম ৪০ কেজির উপরে এবং আমরা ৪০ কেজি মাছ বিক্রি করছিলাম এবং বাদবাকি মাছগুলা আমরা আমাদের রিলেটিভ এর মাঝে বিলায় দিছিলাম। যেহেতু তারা আমাদের পুকুরগুলা দেখে রাখতো। তো যার কারণে আমরা প্রায় উনাদেরকে কিছু মাছ দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাদের সব মাছগুলা কাদামাটি থেকে মারা তো যার কারণে এগুলোর গায়ে অনেক পরিমাণে কাদা আছে। তো যার কারণে এগুলো আমরা বাসায় নিবো। বাসায় নিয়ে ভালোভাবে পরিষ্কার করে বিক্রি করতে হবে ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্ত আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।